হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? শুভ সকাল বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। সকালে আমি চলে আসলাম লাইভে সকাল সকাল আপনাদেরকে দেখাতে সবজি ক্ষেত আমি গত বছর যে জায়গাটা কিনেছিলাম, এই দেখেন হাঁসের বাচ্চাগুলো আবার আমার বেয়ারে খাবার খাইতেছে। আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমার গত বছর 3 লাখ টাকা দিয়ে জায়গাটা কিনেছিলাম। সেখানে সবজি চাষ করেছে। সবজি চাষ দেখাতে নিয়ে আসলাম। এই যে দেখা যাচ্ছে কাকরোল হয়েছে, কাকরোল। আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাব হলো আমার সেই জমিটায়, যেখানে সবজির পাশাপাশি সুপারির চাষ করেছি, সুপারি গাছের। আচ্ছা, আমি যাব, আস্তে আস্তে যেতেছি। দেখেন এই যে আমাদের বাঁশঝাড়। যাব কোন পাশ দিয়ে, আস্তে আস্তে যেতেছি। যেতে যেতে আপনাদের দেখাবো, ততক্ষণ আমার সাথেই থাকুন। যেতে তো আবার একটু কষ্ট আছে। এই যে একটা বরিশাল মানেই একচের নদী খাল, মগুদাসে বইয়ে গেছে একচের নদী আর খাল। আর যাইতেছি পার হইয়া বেডটা। ঠিক আছে, গেলাম, পরে জমিতে আসলাম। জমিতে বড় ভাই চাষ করেছে, বড় ভাইকে দিয়ে গেছিলাম। অনেক কিছু চাষ করেছে, কচু, ভেন্ডি, তারপরে দেখা যাচ্ছে ডাঁটা, হ্যাঁ আরো কি কি চাষ করেছে। মগুদাসে বইয়ে গেছে একসের নদী খাল, আর নদী খাল আর মানে একসের মাছ আর মাছ খাওয়া। মাছ দেশে আসলে শুধু মাছ খাওয়া যায়। এই দেখা যায় কি কচুর গাটি চাষ করেছে, কচুরমুখী যেটা বলে, এগুলো চাষ করেছে, এখনো হবে। এটা ভাদ্র মাসের দিকে। ওই যে ওদিকে দেখা যায় যে বেগুন গাছ, সকালে শিশির লেগে যাবে গায়ে, এই জন্য ওদিকে যাব আস্তে আস্তে। হ্যাঁ, এই মুহূর্তে আমাকে একটু দেখে নিন। হ্যাঁ, আমি হাঁটতেছি 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 আমার জমিটা দেখার জন্য ভোরেই চলে আসলাম জমিতে। এই দেখেন ভেন্ডি গাছ। আসলে সকালেই আসলাম ভিডিওটায়, এই 2-3 দিনে আসছি, জমিটা দেখতে আসতে পারি নাই। বাড়ির পাশেই একদম, বাড়ির প্লটের সাথে এটা কিনলাম 3 লাখ টাকা। সুপুরি চারা ভালোই হয়ে উঠছে, দেখা যায় যে আর 2-3 বছর পর ফলন ধরবে। হ্যাঁ, এই জায়গাটা মূলত ছায়া ছিল, কেউ কিনতে চায় নাই। গাছগাছালির পাশে ছায়া ছিল, বন্যায় গাছগুলো পড়ে গেছে, পর জমিটা এখন রৌদ্র পড়ে। সুপুরি চারাগুলো দেখেন কি সুন্দর গোট হয়ে উঠছে। আশা করি যদি ভালোভাবে বন্যায় নষ্ট না হয় গাছগুলো, দেখা যাচ্ছে যে আর 2 বছর পরই সুপুরি গাছে ফলন ধরবে। হ্যাঁ, এটা কিনলাম। আচ্ছা, সবাই ভালো থাকেন। আমি একটু কাজ করব এখন, এই নিড়ানি টিরানি দেবো খেতে। এই জায়গা একটু বাড়িতে আসছে যেহেতু, কিছু আগাছা নিড়ানি দিয়ে যায়। যে যে ছোট ছোট আগাছা হয়েছে দেখেন, এগুলো নিড়ানি দিলে পরে জমিটা ফ্রেশ থাকবে। চারাগুলো দেখছেন, চারাগুলোর গোড়ায় কত গোট, যে সুপুরি চারাগুলো অনেক সুন্দর হয়ে ওঠা হয়েছে। আমি আগের ছুটিতে এসে এই চারার গোড়ায় গোড়ায় সার দিয়ে গিয়েছিলাম, লোক নিয়ে, একা পারিনি, সাথে লোকও ছিল। আচ্ছা, সবাই ভালো থাকেন। কেমন হলো আমার
বাগানটি আপনারা কমেন্টে জানাবেন। শুভ সকাল বন্ধুরা, ভোরের সূর্য দেখা যাচ্ছে যে ডগডগিয়ে উঠেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।